সবাইকে জয় যিশু। আমরা আজকের প্রভুর বাক্য আবার জানব। লুক তার 11 অধ্যায় তার 34 পদ। তোমার চোখই দেহের প্রদীপ। তোমার চোখ সরল হলে তোমার গোটা দেহ আলোময় হয়, কিন্তু চোখ খারাপ হলে তোমার দেহ অন্ধকারময় হয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর বলছে কি যে আমাদের চোখ প্রদীপ, আলো। তা এই আলো দিয়ে আমরা কি করি? দিনের আলো দেখতে পাই, রাতের অন্ধকার দেখতে পাই। আমরা কি করি? কোনো মানুষকে যদি দেখি তখন আমরা কি হয়? লোভ হয়, এর আছে এই জিনিসটা আমার নেই, ওর এই কাজটা করছে আমি করতে পারছি না। কি হচ্ছে? চোখের দৃষ্টি দিয়ে আমাদের কি হচ্ছে? লালসা আসছে। হ্যাঁ, প্রভুর বাক্য আমাদের তখন কাজ করি না যখন আমাদের জীবনে লোভ আসে। ওই জন্য বলছে তোমাদের দেহই তো প্রদীপ। যদি আমরা খারাপ দেখি, খারাপ দেখতে থাকি, একটা ফোনে ভিডিও দেখছি, সেটা ভালো না, খারাপ, আমরা দেখতেই থাকছি, তাহলে আমাদের কী হচ্ছে? চোখ সেই দ্বারা পাপে পরিণত হচ্ছে আমাদের দেহ। তাই জন্য বলছে যে গোটা দেহটা কী হচ্ছে? অন্ধকার হয়ে যাচ্ছে। আর যখন আমরা সে চোখ দিয়ে একটা মানুষ ধরো রাস্তায় পড়ে আছে, তাকে আমরা দেখছি, তাকে যদি সাহায্য করি, তাকে যদি আমরা গিয়ে তাকে রাস্তায় পড়ে আছে তাকে তুলি, তাকে কিছু খেতে দিই, তাকে যদি বস্ত্র দিই, তাহলে আমাদের সে চোখ দিয়ে কিছু ভালো দৃষ্টি দেখতে পাচ্ছি। তাহলে যেগুলো প্রভুর দৃষ্টিতে ভালো আর যেগুলো খারাপ সেগুলো যদি করতে থাকি, তাহলে আমাদের দেহ কলঙ্কিত হয়ে যাচ্ছে, যা আমাদের জন্য অন্ধকারময় নামিয়ে আনছে। তার জন্য আমাদের এই চোখ দিয়ে আমরা ভালো মন্দ সমস্ত কিছু দেখি, আর ভাবনাগুলো আমাদের ভালো আসে আর ভাবনাগুলো খারাপ আসে। তা আমাদের বুঝতে হবে যে প্রভু এই বাক্যর মাধ্যম দিয়ে আমাদের সাথে কি কথা বলছে। যদি ঈশ্বর বলছে জ্ঞান বুদ্ধি সমস্ত মানুষকে দেয়া আছে, যদি একটু বিবেক বুদ্ধি করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তাই বাক্যকে আমরা বুঝবো আর বাক্যকে আমরা জানার চেষ্টা করব, তাহলে আমরা জানতে পারবো সেই পবিত্র আত্মার মাধ্যম দিয়ে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু।